আসসালামু আলাইকুম। আমি সোহেল আরমান ফ্রম এসিপি স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আপনাদের সামনে আমি আরও নতুন একটা টপিক নিয়ে আসছি। সেটা হলো নবম দশম শ্রেণীর সূচকের যে অধ্যায়টা আছে, চ্যাপ্টার 4.1 জেনারেল ম্যাথ, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো এই বিষয়গুলো জানার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এখানে কিছু সূত্র জানতে হবে। তো এই সূত্রগুলো প্রথম আছে a পাওয়ার 0 ইকুয়াল 1, তারপর রুটের মান, আমরা এই যে রুটের মান হবে হলো হাফ, আর রুটের সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে 1/, ওই সংখ্যাটা হবে। যেমন আমরা যদি লিখি যে রুট কিউবিক রুট, দ্যাট মিনস এখানে রুট থ্রি সমান কি, মানে 3 রুট হলে হলো 1/3। আবার যদি এরকম হয় 4 রুট সমান হবে 1/4। এরকমভাবে প্রতিটা রুটের আগে আমাদের যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যা 1/, ওই সংখ্যা হবে। ঠিক একইভাবে আমাদের আরও কিছু সূত্র এই অধ্যায় লাগবে। সেটা হলো a ইনভার্স 1 ইকুয়াল 1/a, a ইনভার্স 2 ইকুয়াল 1/a স্কোয়ার, a ইনভার্স 3 ইকুয়াল 1/a কিউব, a ইনভার্স 4 ইকুয়াল 1/4। এভাবে আমাদের প্রতিটার মান আসবে। তো এখন আমাদের যে মূল সূত্র এখানে এই অধ্যায়ের জন্য সেটা হলো a পাওয়ার m ভাগ a পাওয়ার n। আর এগুলো জানার আগে আমাদের আরও একটা জিনিস, যদি আমাদের এই চ্যাপ্টার ম্যাথগুলো করার জন্য গুণ চিহ্ন থাকলে যোগ করতে হবে, যোগ থাকলে গুণ হয়, ঠিক একইভাবে ভাগ থাকলে বিয়োগ হয় এবং বিয়োগ থাকলে ভাগ হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে a পাওয়ার m ভাগ a পাওয়ার n। তো আমরা এখানে দুইটা m থেকে a থেকে যদি একটা a কমন নিয়ে যাই আর m ভাগ n, তাহলে আমাদের কি হবে, আমরা জানি যে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে হবে কি m মাইনাস n হবে। ঠিক একইভাবে আমাদের যদি এখানে ভাগের পরিবর্তে গুণ থাকে, যেমন এই এখানে আছে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n, তাহলে আমাদের গুণ থাকলে কি হবে, যোগ হবে। এই যে দুইটা বেস a থেকে একটা a কমন আর m প্লাস n, এখানে এরকম আমাদের গুণ হলে। তো আমরা এখানে 4.1-এর প্রথম যে ম্যাথটা আছে 7, তো আমরা প্রথম ম্যাথটা আমরা এখন করার চেষ্টা করব। তো আমরা দেখি এখানে প্রথম আমাদের যে ম্যাথটা আছে সেটা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 কিউব ইন্টু 7 মাইনাস 3 ভাগ 3 ইন্টু 3 মাইনাস 4। তো আমাদের উপর থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে উপরে আমাদের 7 কমন যায়, যেহেতু 7 কমন তাহলে আমরা 7টা লিখে দিব। আর এই 3 পাওয়ার গুণের জন্য যোগ হবে, গুণের জন্য প্লাস, আর যেহেতু এখানে একটা মাইনাস আছে তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে। ঠিক একইভাবে আমাদের নিচের যদি আমরা 3 কমন নেই তাহলে আমাদের হবে এই 3 কমন, আর উপরে পাওয়ার কি, যেহেতু এর উপরে কোনো পাওয়ার নাই তার মানে 1 হবে, আর এর উপরে -3 যেহেতু গুণের জন্য প্লাস হবে, আর এখানে যেহেতু মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এই 4-এর 4। ঠিক আছে, তো এখন আমাদের এখানে আমরা লিখতে পারি 7, 3 থেকে 3 গেলে 0, আর নিচে ভাগ 3, 4 থেকে 3 গেলে 3, যেহেতু বর্ডার পিছনে মাইনাস, তো এখানে একটা মাইনাস দিতে হবে। তো এখন আমাদের যে এখানে ক্যালকুলেশনটা হবে সেটা হলো এই 7, 0, আমরা একটা সূত্র জানি a0 ইকুয়াল হলো 1। a0 না, যে কোনো কিছুর উপরে যদি 0 হয়, যেমন এই 27 পাওয়ার 0 হলো তার মান 1 হবে। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সবসময় 1 হবে। তো আমরা এখানে যেহেতু 7 পাওয়ার 0 তার মানে এখানে 1 হবে। আর 3 ইনভার্স 3, আমরা একটা সূত্র জানি a ইনভার্স 1 ইকুয়াল 1/a, a ইনভার্স 2 ইকুয়াল 1/a স্কয়ার, আমরা সূত্রগুলো লিখছি। ঠিক একইভাবে আমাদের 3 ইনভার্স 3 ইকুয়াল কি হবে 1/3 কিউব। তো এখানে আমাদের যেহেতু এটা ভাগ চিহ্ন ভাগ আকারে আছে, এটাকে আমরা গুণ বানিয়ে দিলে এভাবে হবে 3 ভাগ 1, তো ইকুয়াল কত 27। যেহেতু 3 মানে 3 কিউব ইকুয়াল 27, আর 1 1 কাটা, এটাই অ্যান্সার আমাদের। তো এই হলো আমাদের মোটামুটি প্রথম ম্যাথটা। এভাবে আমরা প্রতিটা ম্যাথ সুন্দরভাবে করব। তো এখন আমরা 2 নম্বর ম্যাথটা করব। তো আমাদের 2 নম্বর ম্যাথটা যেভাবে আছে কিউবিক রুট 7 স্কোয়ার ইন্টু কিউবিক রুট 7 আর ভাগ রুট 7। তো আমাদের এখানে যে ক্যালকুলেশনটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের এখন 7 স্কোয়ারের এই 7 স্কোয়ার লিখবো। আর যেহেতু আমাদের কিউবিক রুট, আমরা জানি
রুটের মান হাফ, আমরা এখানে সূত্র লিখে দিছি রুটের মান হাফ, কিউবিক রুটের মান 1/3, কিউবিক 4 অর্থাৎ 4 রুট যদি হয় 1/4 হবে, যেহেতু এখানে 3 রুট তার মানে 1/3, তো এখানে যেহেতু 3 রুট তার মানে এখানে পাওয়ার হবে 1/3। ঠিক একইভাবে এই গুণের গুণ চিহ্ন দিলাম, আর এখানে এই 7 পাওয়ার 1/3। ঠিক একইভাবে আমাদের এখানে রুট 7, আমরা জানি এই 7-এর 7 রুটের মান আমরা জানি হাফ, এই রুটের মান হাফ লিখে দিব। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের এখানে এই 7, যেহেতু এই 7-এর পাওয়ার 2 আবার 7-এর পাওয়ার 1/3, তার মানে এই 2 আর 1/3 এটা গুণাকার আছে এভাবে, যেমন এই 2 গুণ 1/3, তো এটাকে এভাবে লেখা যায় 2/3। তো আমরা এখানে ঠিক একইভাবে আমরা যদি এভাবে লিখি 7 2/3 ইন্টু 7 1/3 ভাগ 7 হাফ, এভাবে আমরা লিখতে পারি। তো এখন আমাদের উপর থেকে আমরা একবার এখানে ক্যালকুলেশন করতে পারি, যেহেতু এখানে তিনোটাই 7, আবার আমরা ইচ্ছা করলে আলাদা করে করতে পারি, যেহেতু তিনোটা 7 আমি একবারই করে দেব। তো এই 7 তিনোটা থেকে কমন গেলে আমাদের থাকবে 2/3, যেহেতু গুণ চিহ্ন গুণের জন্য এই যোগ 1/3, যেহেতু এটা ভাগাকারে আছে নিচে 7, তো মাইনাস হবে, ভাগ থাকলে মাইনাস, মাইনাস হাফ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো 7, যদি আমরা এখানে লসাগু করতে হবে, লসাগু 3 2 এর লসাগু 6, তো এটা যদি ভাগ করি লসাগুর নিয়ম, নিচেরটা দ্বারা মোট লসাগুকে ভাগ করতে হয়, ভাগ করে যেটা হবে সেটা উপরটার সাথে গুণ করতে হয়। তো এইটার সাথে যদি আমরা এখন এটা ভাগ করি 3 দুগুণে 6 2 দুগুণে 4 প্লাস একইভাবে 3 দুগুণে 6 2 একে 2 মাইনাস 3 ইকুয়াল আমাদের এখানে তাহলে কত হবে 7 উপর 3 দুগুণে 6 মাইনাস 3 ইকুয়াল 3 ভাগ 6, তো এটা কাটা গেলে আমাদের হবে 7 হাফ। তো আমরা এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা এখানে এটাকে আমরা এই রুট 7ও লিখতে পারি, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তো এভাবে আমরা প্রতিটা ম্যাথ খুব সহজেই করতে পারবো। তো এখন আমরা 3 নাম্বার ম্যাথটা করব। তো আমাদের এখানে 3 নাম্বার ম্যাথটা যেভাবে আছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইকুয়াল ইনভার্স 1। তো 2 ইনভার্স 1 আমরা একটা সূত্র জানি a ইনভার্স 1 ইকুয়াল 1/a, তাহলে এখানে যদি 2 ইনভার্স 1 মানে 1/2 প্লাস এর প্লাস, ঠিক একইভাবে 5 ইনভার্স 1 ইকুয়াল 1/5 আর ইনভার্স 1 এর ইনভার্স 1। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লসাগু করা যাবে, তো 5 দুগুণে 10 লসাগু, এটা আমরা যদি 10কে 2 দ্বারা ভাগ করি 5 হয় প্লাস 2 ইকুয়াল ইনভার্স 1। তো আমরা 7 ভাগ 10, 5 আর 2 7 ইনভার্স 1, আর এখানে যেহেতু ইনভার্স 1 শুধুমাত্র এটাকে উল্টিয়ে দিলেই আমাদের মানটা চলে আসবে, এটাই আমাদের অ্যান্সার। এখানে আমাদের 7/10 ইনভার্স 1 ইকুয়াল 1/7/10, এটাকে উল্টিয়ে দিলেই শুধু আমাদের মানটা হয়ে যাবে। তো এখানে যেহেতু আমাদের 7, তাহলে আমরা এখানে আরও একটা লাইন যদি বাড়াই তাহলে আমাদের লিখতে পারি এভাবে 1/7/10, আমরা এভাবে। তো এটাকে যদি আমরা উল্টাই তাহলে আমাদের এভাবে চলে আসছে, যেমন এরকম 1 × 8 10/7। তো এরপরে যদি আমরা এখানে লিখে দিই তাহলে আমাদের এটা অ্যান্সার। এখন আমরা 4 নম্বর ম্যাথটা করবো। তো 4 নম্বর আমাদের 2 a ইনভার্স 1 প্লাস 3 b ইনভার্স 1 হোল ইনভার্স 1। এখন আমরা 4 নম্বর ম্যাথটা করবো। তো 4 নম্বর আমাদের এখানে আছে 2, আর যেহেতু a ইনভার্স 1 তার মানে 1/a, ঠিক একইভাবে a প্লাস এর প্লাস এই 3। তো আমাদের যেহেতু এটা b এর উপর ইনভার্স 1 তার মানে 1/b এই হোল ইনভার্স 1। তো এখানে আমাদের যে কাজটা, এখানে শুধু এই ইনভার্সটা শুধু এর উপর আছে, এটা 2 এর উপর নাই, যেহেতু আমাদের 2 এর উপর নাই এর উপর, তাই এই জন্য আমরা 1/a লিখছি। ঠিক একইভাবে আমরা যদি এখানে 2 আর 1 গুণ করি 2 ভাগ a প্লাস 3 আর 1 গুণ করলে 3 ভাগ b হোল ইনভার্স 1। তো এখন আমরা এখানে লসাগু করতে পারি, কিভাবে আমরা লসাগু করতে পারি ab লসাগু a আর a কাটা গেলে 2b প্লাস bb কাটা গেলে 3a হোল ইনভার্স 1। তো আমরা এখানে এভাবে করতে পারি, যেহেতু আমাদের এখানে হোল ইনভার্স 1 তার মানে আমরা নিচেরটা উপরে উপরেরটা নিচে লিখতে পারি। তো এটা হবে সূত্র 1/3a প্লাস 2b ভাগ ab, যেহেতু আমরা ইনভার্সের সূত্র জানি কি a ইনভার্স 1 ইকুয়াল 1/a। তো আমরা যদি এখন উল্টা দিই a ইন্টু, তো এটাকে আমরা লিখতে পারি ab ভাগ 3a প্লাস 2b, তার মানে এখানে 1 এর সাথে এটা গুণ করলে এটা 3a প্লাস 2b, এটাই হলো আমাদের অ্যান্সার এটা। তো
তো এখন আমরা 7 নাম্বার ম্যাথটা করব, খুবই ইম্পর্টেন্ট এবং এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এখানে আছে 2n, তো এই যে 2n প্লাস 4 মাইনাস, তো এখানে যেহেতু 4, এই 4 এর আমরা লিখতে পারি যেহেতু প্রতিটা সংখ্যার বেস 2, তার মানে আমরা 4 কে আমরা এভাবে 2 স্কয়ার লিখতে পারি ইনটু এই 2n প্লাস 1 ভাগ, যেহেতু আমাদের এখানে এইটা বেস 2 এইটারও 2, তার মানে এখানে আমরা লিখতে পারি 2n প্লাস 2, যেহেতু ভাগের জন্য মাইনাস, আর এইটা এগুলা যেহেতু এইটার পাওয়ার, ঠিক এইটার পাওয়ার কিছু নাই মানে এই 1 আছে। তো আমরা এখানে যে কাজটা করব এখন সেটা হলো 2n প্লাস 4 মাইনাস, যেহেতু দুইটা থেকে একটা 2 কমন যায়, তাহলে 2 প্লাস n প্লাস 1 ভাগ, আমরা লিখতে পারি 2 থেকে 1 বিয়োগ করলে n প্লাস 1। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, যেহেতু আমাদের এখানে 2n পাওয়ার 4 মাইনাস 2n প্লাস 3 ভাগ, আমরা লিখতে পারি 2n প্লাস 1। তো এখন এই ম্যাথগুলোর খুব সহজ এবং সিম্পল একটা নিয়ম, সেটা হলো এই যে কোনো ম্যাথ আমরা খুব সহজে মিলাইতে পারবো, সেটা আমাদের এখানে এই 2টার পাওয়ার n প্লাস 4, তার মানে এই 2 এর উপর n আছে, আবার 2 এর উপর 4 আছে। আর আমরা জানি গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ, ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ। তো এখানে যেহেতু 2 পাওয়ার n, তো আমরা এটাকে আলাদা করে দেব, 2 পাওয়ার n যেহেতু যোগের জন্য গুণ চিহ্ন হবে 2 পাওয়ার 4 মাইনাস, একইভাবে আমরা লিখতে পারি 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 3। ঠিক একইভাবে আমরা যদি এবার লিখি 2 পাওয়ার n প্লাসের জন্য গুণ 2 পাওয়ার 1 লেখা না লেখা একই কথা। তো এখানে আমরা উপর থেকে আমরা ইচ্ছা করলে 2n কমন নিতে পারি। তো আমরা যদি এভাবে 2n কমন নিই তাহলে আমাদের হবে 2 পাওয়ার 4 মাইনাস 2 কিউব ভাগ 2n ইন্টু 2। তাহলে আমাদের 2n তো n 2n কাটা গেলে তাহলে আমাদের এখানে যেটা হবে 2 পাওয়ার 16 ইকুয়াল 16 মাইনাস, তাহলে 2 কিউব ইকুয়াল 8, তো আর নিচে ভাগ 2, তাহলে আমাদের 16 থেকে 8 বিয়োগ করলে 8 হবে ভাগ 2, এটা কাটা গেলে 4 ইকুয়াল কত 4 দে। তাই এটাই হলো আমাদের অ্যান্সার। তো 16 থেকে যদি আমার 8 বিয়োগ করি তাহলে কত হবে, 8 হবে ভাগ 2 এর 2, তো এটা থেকে এটা কাটাকাটি করলে আমাদের 4 হবে। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। তো এখন আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ 8 নম্বর ম্যাথটা আমরা এখন করব। তো আমাদের উপরে দেওয়া আছে 3m হিসেবে, তো আমাদের 3m প্লাস 1, আর যেহেতু এইখানে বেসটা 3, mটা গুণাকারে আছে, আমরা গুণ করবো m আর m গুণ করলে m স্কোয়ার মাইনাস m আর 1 গুণ করলে হবে m ভাগের ভাগ, যেহেতু এখানে আমাদের 9কে আমরা যেহেতু সবগুলো সংখ্যা 3, তো আমাদের এখানে 9কে আমরা 3 বানিয়ে দিব। তো এই 3 স্কোয়ারের 3 স্কোয়ার ইকুয়াল 9, m প্লাস 1 এর m প্লাস 1। ঠিক একইভাবে আমাদের 3m প্লাস 1 m মাইনাস 1, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র এখানে বসে। তো এখন আমরা যে কাজটা করব সেটা আমাদের এখানে আমরা দুইটা সংখ্যা থেকে একটা 3 কমন নিতে পারি। তো আমাদের হয় m প্লাস 1, যেহেতু ভাগের জন্য মাইনাস m স্কোয়ার, যেহেতু সূত্রের মাইনাস আর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ভাগের ভাগ। ঠিক কিভাবে আমরা এখানে লিখতে পারি 3, যেহেতু 2টা গুণাকার আছে 2m প্লাস 2 ভাগ, আমরা লিখতে পারি 3m স্কোয়ার মাইনাস 1। তো এখন আমরা যে কাজটা করবো এই 3 m আর m যোগ করলে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ, শুধু আমরা ক্যালকুলেশন টেনে যাব তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এখন আমরা এখানে থেকে 3টা যদি কমন নেই তাহলে আমাদের কত হবে 2m প্লাস 2 যেহেতু ভাগের জন্য মাইনাস m স্কোয়ার মাইনাস প্লাস 1। এখন আমরা এখান থেকে কি করলাম, এখানে দুইটা 3 থেকে একটা 3 কমন নিয়ে আমরা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিয়ে ভাগের জন্য মাইনাস লিখে দিলাম। তো এখন আমরা কি করব, এই দুইটা 3 থেকে একটা 3 কমন নেব, একটা 3 কমন গেলে এখানে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগের জন্য মাইনাস এই 2m, যেহেতু এখানে 2 এবং 1 যোগ করলে 3 হয়, ভাগের জন্য মাইনাস, তাহলে মাইনাস 3 প্লাস m স্কোয়ার।
তো এখানে আমাদের যে কাজটা হয় এই -2m + 2m কাটা প্লাস m² - m² কাটা, তাহলে এখানে কত হবে 3 থেকে 1 গেলে হবে 2, তো -2, তো আমাদের -2 3 ইনভার্স 2 = 1/3², তো 1/3² = 1/9। তো এটা হলো আমাদের অ্যান্সার। এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হলো এই 8 নম্বর ম্যাথটা। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এখন আমরা 9 নম্বর ম্যাথটা করব। তো 9 নম্বর ম্যাথে বলছে প্রমাণ করো যে 4n - 1 ভাগ 2n - 1 = 2n + 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের প্রমাণ করার জন্য আমরা জানি প্রমাণ বা দেখাই, তো প্রমাণ করতে হলে আমরা জানি আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করতে হয়। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্ক করবো, যেহেতু প্রমাণ করতে বলছে -1 ভাগ 2n - 1। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যেহেতু নিচে বেস 2 আর এটা বেস 4, তাহলে আমরা এটাকে এবার লিখতে পারি 2² পাওয়ার n - 1 ভাগ 2n - 1। তো এখন আমরা যে কাজটা করব, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এর পাওয়ার n আবার এই 2 এর পাওয়ার 2, যেহেতু দুইটাই এটার পাওয়ার, তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2n² - 1 ভাগ 2n - 1, আমরা এভাবে লিখতে পারি। তো আমরা এটাকে যদি এইটুকুকে আমরা a ধরি এবং এটার উপর আমরা মনে মনে একটা স্কোয়ার দিয়ে দিই, তাহলে আমাদের a² - b² এর সূত্র পড়ে। তো আমরা জানি a² - b² এর সূত্র হলো a + b ইন্টু a - b, 2n - 1। এটা আর এটা কাটা গেলে আমাদের 2n + 1, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। খুব সহজ এবং ছোট একটা ম্যাথ। এটা আশা করি আপনারা সকলে এই ম্যাথটা বুঝতে পারছেন। এখন আমাদের 10 নম্বর ম্যাথটা বলছে লেফট হ্যান্ড সাইড এইটুকু সমান এই হাফ আমাদের প্রমাণ করতে হবে। তো আমি এখান থেকে আমরা জানি এই ম্যাথটা করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হয়, তাহলে আমি এটা এখান থেকে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 2, আমাদের বেসগুলো দেখতে হবে, সবগুলো সেম করতে হবে। তো এখানে 2 এই যেভাবে আছে আমরা সেভাবেই তুলবো। এখানে 6, আমরা জানি 6, এখানে যেহেতু বেস 2 3 5, তো 6 কে আমরা লিখতে পারি এভাবে 3 × 2, আর পাওয়ার যেহেতু p, একইভাবে আমরা এখানে 3p - 2, যেহেতু 6 থেকে আমরা লিখতে পারি 3 × 2, 2p + 2, যেহেতু 10 আছে আমরা 10 কে লিখতে পারি 5 × 2 পাওয়ার p লিখতে পারি। তো এখন যেহেতু 15 কে আমরা লিখতে পারি 3 × 5 × q, এভাবে আমরা এখানে খুব সহজে লিখতে পারি। তো আমরা এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই তুলব, শুধুমাত্র এই যে এখানে 3 × 2 হোল পাওয়ার p, তার মানে এই পিটা 3 এবং 2 উভয়ের উপরে আছে। ঠিক একইভাবে এখানে 3 × 2 পাওয়ার এইটুকু, তার মানে এটা আমরা প্রতিটার সাথে আলাদা পাওয়ারটা করে দিই। এখানে আমাদের এই 3 এবং 2 এর উপর যেহেতু p আছে আমরা লিখতে পারি 3 × যেহেতু 2 এর উপর p, 2 এর উপর আমরা লিখে দিব। ঠিক একইভাবে এখানে যেভাবে আছে আমরা সেটা লিখব 3p - 2, একইভাবে আমরা যেহেতু এই 3 এবং 2 দুইটার উপরে এটা আছে আমরা লিখতে পারি 3 × 2p + 2, একইভাবে ইনটু আমরা লিখতে পারি 2p + 2। ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারি 5p × 2p, যেহেতু আমাদের দুইটার উপরে এটা আছে, তো আমরা লিখতে পারি 3 এবং q, তো 3q এবং 5q আমরা এখানে লিখতে পারি। এখন আমরা যেই কাজটা করব এখানে সেটা হলো আমাদের এখানে 2 3 5 তিনটা বেস, সবগুলো আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে আমরা তিনটা বেস। তো তিনটা বেসকে আমরা প্রতিটার সাথে যে পাওয়ারগুলো আছে ওই পাওয়ারগুলোকে আমরা আলাদা করে দিব। তো আমরা এই 2 প্রথমে সবগুলো থেকে 2 কমন নেব। এখন 2 এর পাওয়ার যেগুলো আছে ওগুলো আমরা 2 এর উপরে, যেমন এখানে আছে 2p + 1, তারপরে আর উপরে এখানে আছে প্লাস, এখানে আছে p, এই প্লাস p এর প্লাস p। ঠিক একইভাবে তো এখানে যেহেতু 2p, তাহলে আমরা এই প্লাস আর নিচে যেহেতু ভাগ, এই ভাগের জন্য মাইনাস চলে আসবে। তো এখানে 2 আছে, এই যে মাইনাস, যেহেতু ভাগের জন্য -2p - 2, আর এখানে 2, হ্যাঁ এই যে এখানে আরো একটা 2 আছে, তো -p আমরা। তো একইভাবে আমরা এখন 3 থেকে আমরা এখানে এই যেগুলো 3 আছে, যেহেতু এখানে একটা 3 এটা গুণাকারে থাকলে আমরা যোগ করব, যেহেতু নিচেরগুলো ভাগাকারে আছে তার মানে আমরা নিচেরগুলো করার জন্য আমাদের বিয়োগ করতে হবে। হুবহু আমরা এখন 2 যেভাবে করলাম 3টা সেভাবে করব। তো এখানে আমাদের সবগুলো থেকে আমরা 3টা কমন নিব। তো এখানে আমাদের শুধুমাত্র আমাদের 3-র যে উপরে পাওয়ারগুলো ছিল আমরা 3টা কমন নিয়ে আমরা যদি গুণ থাকলে যোগ করে দিলাম আর ভাগ থাকলে আমরা বিয়োগ করে দিলাম। তো ঠিক একইভাবে আমরা এখন 5-এরটা করব। এখন আমরা
5-এরটা করবো। তো 5-এর উপরে আমরা যে যে পাওয়ারগুলো আছে ওই পাওয়ারগুলো গুণ থাকলে যোগ করব, ভাগ থাকলে বিয়োগ করব। এখন আমরা একইভাবে 5-এরটা করব। তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আমাদের -2p + 2p কাটা, -p + p কাটা, ঠিক আছে, +p -p কাটা, +2p -2p কাটা, +q - q কাটা, এখানে +q - q -q +p। তো এইভাবে আমাদের কাটা গেলে এখানে শুধু থাকে 2, আর যেহেতু এখানে +1 -2 তার মানে -1, যেহেতু আমাদের 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, যে বর্ডার পিছনে মাইনাস। তো এখানে আমাদের কোনো কিছু থাকে, এখানে থাকে আমাদের +2 - 2 কাটা, তার মানে এখানে যেহেতু 3 উপরে কিছু থাকে না, মানে 3 উপরে 5, 3 0 একইভাবে এভাবে। তো আমরা জানি 2 ইনভার্স = 1/2, আর এটার মান যেহেতু 1, এটার মান 1, সুতরাং আমরা লিখতে পারি এখানে 1 = ½ আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। এটা হলো আমাদের নির্ণয় রাইট হ্যান্ড সাইড। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইড হাফ প্রমাণ করতে বলছে, তো এখানে আমাদের হাফ চলে আসছে। এটাই আমাদের নির্ণয় রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন আমাদের 13 নম্বর ম্যাথে বলছে এইটুকু সমান 1 প্রমাণ করতে হবে। তো আমরা ঠিক একইভাবে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করব। এইটুকু সমান 1। তো আমরা এখানে যেই কাজটা আমাদের করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে x পাওয়ার a এবং x পাওয়ার b। তো আমরা দুইটা x থেকে একটা x কমন গেলে আমাদের যেহেতু ভাগ করা আছে, তার মানে হবে a - b। যেহেতু আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, আর উপরে পাওয়ার আছে 1/ab। ঠিক একইভাবে আমরা এখানে করব, x দুইটা থেকে কমন নেব, যেহেতু আমাদের এখানে b ভাগ c, এখানে পাওয়ার হচ্ছে আমাদের ভাগ bc। একইভাবে আমরা এখানে করতে পারি x c - a, পাওয়ার আছে 1/c। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রতিটা মান আমাদের এইটার পাওয়ার এইটা এবং এইটার পাওয়ার, তার মানে এইটার সাথে গুণাকার আছে। সুতরাং আমরা এটাকে এভাবে লিখতে পারি a - b ভাগ ab ইন্টু x, b - c ভাগ bc ইন্টু x, c - a ভাগ c। এভাবে আমরা খুব সহজেই করতে পারি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে x সবগুলো থেকে x যদি আমরা কমন নিয়ে যাই, তাহলে আমাদের হবে এরকম a - b ভাগ ab, যেহেতু গুণের জন্য যোগ হয়, b - c ভাগ bc প্লাস c - a ভাগ c। যেহেতু গুণাকার আছে, সুতরাং আমরা এখন কি করে দিব, আমরা এখন গুণ যোগ করে দিব। তো আমরা এখানে যেটা করব x, যেহেতু a b b c c a, তো এটার লসাগু আমাদের কি হবে, a b c হবে। তো আমাদের a b কাটা গেলে থাকবে c, তার মানে আমরা লিখতে পারি এখানে c ইন্টু a - b প্লাস b c কাটা গেলে থাকবে a ইন্টু b - c। দেন আমরা এখানে করতে পারি প্লাস a b ইন্টু c - a। আমরা শুধু এখানে লসাগু করে দিব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের এই x এর x পাওয়ার, যেহেতু a b c, তো আমরা এখন গুণ করে দিব। কি হবে, ca মাইনাস bc প্লাস ab মাইনাস ca প্লাস bc মাইনাস ab। তো এখন আমরা যে কাজটা করব, x a b c, তো এইটা ca bc bc কাটা গেলে 0, তার মানে হয় x পাওয়ার 0। আর আমরা জানি যে কোনো কিছুর উপরে যদি 0 থাকে ইকুয়াল 1 হয়। তো আমাদের এটাই হলো নির্ণয় রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণিত নির্ণয়, আমাদের এটাই অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আশা করি এটা আপনারা সকলে বুঝতে পারছেন। এখন আমরা 15 নম্বর ম্যাথটা করব। তো 15 নম্বর ম্যাথ একইভাবে আমরা যেই 13 নম্বর ম্যাথটা করলাম সেটার মতো হুবহু একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি xp/xq। তো আমরা এখান থেকে যদি x কমন নিয়ে যাই, তাহলে আমাদের হবে কি p - q। আমরা ঠিক আগের মতোই, যদি ভাগ থাকে আমরা বিয়োগ করব, গুণ থাকলে যোগ করব, প্লাস p প্লাস q মাইনাস r। একইভাবে আমরা লিখতে পারি এখানে x q মাইনাস r, যেহেতু ভাগ আকারে আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি q প্লাস r মাইনাস p। তো আমরা এখানে লিখব x r মাইনাস p ইন্টু r প্লাস p মাইনাস কিউ। আমরা খুব সহজে এটা লিখে দিলাম, যেহেতু আমাদের এখানে ভাগরা আছে আমরা শুধু পাওয়ারটাকে বিয়োগ করে দেব। তো এখন যেহেতু এইটা এগুলোর সাথে গুণাকার আছে, এইটা এগুলোর সাথে আমরা হুবহু এটাকে গুণ করে দেব, x এর x। তো এটা যেহেতু এটার সাথে গুণাকার আছে, তো আমরা লিখতে পারি p মাইনাস কিউ ইন্টু p প্লাস কিউ মাইনাস r। ঠিক একইভাবে এটা লিখতে পারি p q
কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু আমরা লিখতে পারি এক্স আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এভাবে আমরা প্রতিটা মান লিখতে পারি। এখন যেহেতু এইটার সাথে গুণাকার আছে, আমরা শুধু গুণ করে দিব। যেমন এখানে আমরা গুণের নিয়ম জানি, এক্স এই পি এইগুলোর সাথে গুণাকার আছে, কিউ এগুলোর সাথে গুণাকার আছে, তো পি এটার সাথে গুণ করলে আমাদের হবে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর। একইভাবে আমরা কিউ দ্বারা এটাকে গুণ করে দিব। আমরা কিউ দ্বারা এটাকে গুণ করলে হবে মাইনাস কিউ মাইনাস পি কিউ মাইনাস কিউ আর প্লাস মাইনাস প্লাস কিউ আর। আমরা এভাবে ঠিক একইভাবে এইটা যেভাবে এইটা দ্বারা এইগুলা গুণ, এইটা দ্বারা এগুলো, ঠিক একইভাবে আমাদের এইটা দ্বারা এইগুলাকে গুণ, এইটা দ্বারা এইগুলাকে গুণ, একইভাবে আমরা এখানে এই কাজটা করব। এখন আমরা যে কাজটা করবো, আমরা শুধু এখানে এই লাইনটা থেকে এই লাইনটা শুধু গুণ করে দিলাম এখানে। তো এখন আমরা যে কাজটা করবো, এখানে এই যে এক্স, যেহেতু তিনটার বেজ এক্স, তার মানে আমরা এখান থেকে সবগুলা থেকে এক্সট্রা কমন নেব। তো এক্সট্রা এখানে কমন নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু একটার সাথে আরেকটা গুণাকার, তার মানে এইটার সাথে এটা যোগ এবং এইটার সাথে এটা প্রতিটা আমাদের যোগ করে দেবো। তো আমরা এখানে শুধু এক্সট্রা কমন নিয়ে শুধু সবগুলো যেভাবে আছে শুধুমাত্র যোগ করে দিব। তো এখন আমরা যে কাজটা করলাম, এখান থেকে শুধু আমরা হুবহু এটা তুলে দিলাম যে এখানে একটার সাথে আরেকটা গুণাকার আছে, তাই আমরা যোগ করে দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 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 অর্থাৎ এগুলো সব কাটা যাবে এখানে, কিউ স্কোয়ার এগুলা প্রতিটা একটার সাথে আরেকটা প্লাস কিউ আর মাইনাস কিউ আর, প্রতিটা একটার সাথে আরেকটা কাটা যাবে, প্লাস মাইনাসের সবগুলা কাটা যাবে। তো আমরা লিখতে পারি এখানে এক্স পাওয়ার 0 কাটা গেলে যেহেতু উপরে কিছু থাকে না, তার মানে এক্স পাওয়ার 0। তো আমরা জানি এক্স পাওয়ার 0 মান হলো 1, সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। এটা হলো আমাদের প্রমাণিত। তো এই মানটা এদের মোটামুটি এই ম্যাথগুলো খুবই সহজ। তো আপনারা খুব মনোযোগ সহকারে ম্যাথগুলো দেখলে ইনশাল্লাহ আপনাদের ম্যাথগুলো খুব সহজেই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা এই ম্যাথটাও বুঝতে পারছেন। তো আমাদের এখানে 16 নম্বর ম্যাথটা বলছে, যদি এ এক্স ইকুয়াল বি, বি ওয়াই ইকুয়াল সি এবং সি জেড ইকুয়াল এ হয়, তবে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তো আমরা এখন এই ম্যাথটা অনেকভাবে ম্যাথটা করে, তো আমি খুব সহজভাবে ম্যাথটা করে দিব। সেটা হলো আমাদের যেই মানগুলো দেওয়া আছে, এই মানগুলো থেকে আমরা এখানে শুধু মানটা বসিয়ে দিব। তো এখন আমরা এখানে আমাদের যে তিনটা মান দেওয়া আছে, এই মানগুলা থেকে আমরা যে কোনো একটা থেকে করতে পারি। তো আমি প্রথমটা নিয়ে করব। তো আপনারা যে কোনো এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন। তো আমরা দেওয়া আছে এ এক্স, তো আমরা এখানে এ এক্স ইকুয়াল বি, তো তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি, আমরা যেহেতু এই যে এর মান দেওয়া আছে সি জেড, তার মানে আমরা এর পরিবর্তে এভাবে সি জেড লিখতে পারি, আর এটার পাওয়ার যেহেতু এক্স এক্স লিখে দেব ইকুয়াল বি। ঠিক একইভাবে আমরা এখানে আবার সি এর মানে সি ইকুয়াল বি ওয়াই, তার মানে আমরা সি এর পরিবর্তে বি ওয়াই লিখতে পারি, আর এখানে পাওয়ার ছিল জেড এক্স ইকুয়াল এই বি আর বি লিখে দিলাম। তো আমরা এখন যে কাজটা করবো, যেহেতু বি, তাহলে আমরা লিখবো এই বি আর উপরে পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল বি। এই বি এর উপরে কিছু নাই, মানে 1 আছে আমাদের মানে এটা ভাবতে হবে এখানে 1 আছে। তো বি আর বি যদি কাটা দেয়, তার মানে হয় আমাদের এক্স ওয়াই জেড ইকুয়াল 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1, এটাই আমাদের নির্ণয় প্রমাণিত। এখন আমরা সমাধান করবো 18 নম্বর ম্যাথটা প্রথম করব। তো আমাদের এখানে এই ম্যাথগুলো করার যারা সায়েন্সের স্টুডেন্ট, তাদের 5.3 ম্যাথটা অধ্যায়টা হয়ে যাবে। তো এখানে এই 2x প্লাস 1 ইকুয়াল, এই পাশে আমাদের যেহেতু 2, তো এখানে 128, এটাকে আমাদের 2 লিখতে হবে, অর্থাৎ এটারে আমরা এভাবে গুণনীয়ক বের করতে হবে। এটা 2 ভাগ করলে 6, 4 2 ভাগ করলে কত 32, এবার 2 ভাগ করলে 16, 2 ভাগ করলে 8, 2 ভাগ করলে 2, 4 2 ভাগ করলে কত হবে 2 হবে। অর্থাৎ এখানে আমাদের টোটাল কয়টা 2, 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমরা এখানে আমরা লিখতে পারি 128 এর পরিবর্তে লিখতে পারি 2 পাওয়ার 7, যেহেতু আমাদের এই পাশে বেস 2, এই পাশেও 2 আমাদের বানাইতে হবে। তো এখানে আমাদের যে কাজটা, এই 2 আর 2 যদি কাটা যায়, তার মানে হবে 2x প্লাস 1 ইকুয়াল 7। যেহেতু 2 এই পাশে বেস আর এই পাশে বেস বাদ যাবে, তো আমরা এখন লিখতে পারি 2x ইকুয়াল 7 মাইনাস 1, প্লাস মাইনাস ওই পাশে চলে গেলে কি হবে -1 হবে। তো এখন আমাদের লিখতে পারি আমরা, তো এখন আমরা শুধু সমাধান করব 2x ইকুয়াল 6। তো আমরা এখানে x ইকুয়াল, যেহেতু গুণাকার আছে, এটা ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। তো 6 ইকুয়াল x ইকুয়াল 3। তো এটাই হলো আমাদের অ্যান্সার। সমাধানের x এর মান হবে 3, এটাই আমাদের অ্যান্সার। যেহেতু এখানে আমাদের √3 আছে আমাদের, তাহলে আমরা জানি এই 3 আমরা জানি রুটের মান হলো
হাফ, তো আমরা এখানে এভাবে হাফ পাওয়ার লিখে দিতে পারি। আর আমাদের যেহেতু এখানে x প্লাস 1 পাওয়ার আছে, আমরা x প্লাস 1 লিখে দিব। ঠিক একইভাবে এখানে যেহেতু 3 আর এখানে 3 রুট, তার মানে এখানে 1/3 হবে। ঠিক একইভাবে 2x মাইনাস 1 আমরা লিখব। তো এখানে আমাদের এই 3 এর পাওয়ার এইটা এবং এইটা দুইটাই এটার পাওয়ার, তার মানে আমরা এখানে লিখতে পারি যেহেতু এটা গুণাকার এভাবে আছে হাফ ইন্টু এক্স প্লাস 1 এভাবে আছে, তো এটা আমরা এভাবে লিখতে পারি x প্লাস 1/2 এভাবে লিখতে পারি। তো আমরা ঠিক একইভাবে এখানে লিখে দিব আমরা এভাবে 2x প্লাস 1 ইকুয়াল 2x মাইনাস 1/3। যেহেতু আমাদের এই বেস 3 আর 3 বাদ যাবে, তাহলে আমাদের এখানে হবে x প্লাস 1/2 ইকুয়াল 2x মাইনাস 1/3। এখন আমরা এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ করে দেব। তো গুণ করলে আমাদের কি হবে 3 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 2 ইন্টু এক্স মাইনাস 1। এটার সাথে এটার সাথে আমরা আর গুণ করলাম এখানে। তো এখন আমরা এটার সাথে যদি আমরা এই 3 এর সাথে x গুণ করলে 3x প্লাস, তাহলে আমাদের এখানে কত হবে 3 এর সাথে 1 গুণ করলে 3 ইকুয়াল 2 দুগুণে 4x মাইনাস 2। তো আমরা যেহেতু আমরা এখানে ক্যালকুলেশন করে x গুলোর একত্রে করব আর সংখ্যাগুলো না, তো তাহলে আমরা এই 3x মাইনাস প্লাস 4x এই পাশে নিয়ে গেলে মাইনাস 4x ইকুয়াল মাইনাস 2 প্লাস 3 এই পাশে নিয়ে গেলে মাইনাস 3। তো আমাদের এখানে হবে মাইনাস x ইকুয়াল মাইনাস 5। বা আমরা লিখতে পারি এখানে আমাদের যেহেতু 4 থেকে 3 গেলে 1, যেহেতু বর্ডারের পিছনে মাইনাস তার মানে মাইনাস, আর দুইটা যোগ করলে হয় 5 মাইনাস মাইনাস কাটা গেলে x ইকুয়াল কত হবে, তাহলে x ইকুয়াল 5। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। সমাধানে x ইকুয়াল 5 এর মান আমরা পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ হলো 20 নম্বর ম্যাথটা। তো এটা খুব মনোযোগ সহকারে আপনারা ম্যাথটা দেখবেন। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো আমাদের 2x এর 2x প্লাস, যেহেতু 2 এর উপরে মাইনাস আছে এবং 2 এর উপরে 1 আছে এবং 2 এর উপরে মাইনাস x, যেহেতু দুইটাই 2 এর উপরে, তো আমরা দুইটা আলাদা করে দিব। এই 2 1 ইন্টু 2 মাইনাস x ইকুয়াল 3, আমরা শুধু এটাকে আলাদা করে দিলাম। এখন যে কাজটা করবো সেটা হলো এই 2x প্লাস 2 ইন্টু, যেহেতু 2 আমরা জানি a ইনভার্স 1 ইকুয়াল 1/a, তাহলে 2 ইনভার্স x ইকুয়াল কি 1/2x ইকুয়াল 3। এভাবে আমরা লিখতে পারি সহজেই। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখন যদি এভাবে করি যে 2x প্লাস, যেহেতু 1 আর 2 গুণ করলে 2 ভাগ 2x ইকুয়াল 3। তো এখন আমাদের যেহেতু এখানে 2x দুইটা, তো আমরা এই অঙ্কটা করার সুবিধার জন্য আমাদের সহজে যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো মনে করি আমরা এখানে ম্যাথটা ধরে নিব। তো মনে করি 2x ইকুয়াল a, তাহলে আমাদের এখানে এটা কি হবে, রাশিটা হবে a প্লাস 2 ভাগ a ইকুয়াল 3। বা আমরা যদি এখানে লসাগু করে দিই a, তাহলে কত হবে a আর a গুণ করলে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো a স্কয়ার প্লাস 2 ইকুয়াল, যেহেতু এটার সাথে 3টা গুণ করা যায় আর গুণন করে দিব আমরা 3a। তো এখন যে কাজটা করবো সেটা হলো আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 3a এই পাশে নিয়ে এলে মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল কত 0, যেহেতু আমরা এটা ওই পাশে নিয়ে গেছি তার মানে 0। তো এখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডল টার্ম করা যায়। তো আমাদের 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। মিডল টার্মের নিয়ম আমরা জানি প্রান্ত রাশির গুণফল মধ্য রাশির যোগ বা বিয়োগফলের সমান। তো আমরা একই নিয়ম আমরা ফলো করলাম। তো এখান থেকে এই দুইটা থেকে আমাদের a কমন যায়, তাহলে হবে a মাইনাস 2। এই দুইটা থেকে মাইনাস 1 কমন যায়, হবে a মাইনাস 2 ইকুয়াল 0। তো এখন যে কাজটা করবো a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল 0। এখন তার এটা মানে এখানে a মাইনাস 2 ইকুয়াল 0 এবং a মাইনাস 1 ইকুয়াল 0। যেহেতু আমাদের এটা ইকুয়াল 0, এটা তো আমরা এখানে লিখতে পারি সুতরাং a মাইনাস 2 ইকুয়াল 0 বা a ইকুয়াল 2। যেহেতু আমাদের এখানে a ইকুয়াল 2, তো আমরা এখানে জানি আমরা এই যে এখানে একটা এর মান ধরছি a ইকুয়াল 2x, তার মানে আমরা এখানে a এর পরিবর্তে এভাবে 2x লিখতে পারি ইকুয়াল 2। যেহেতু 2 এর উপরে কিছু নাই মানে 1 আছে, এটা আমাদের বুঝতে হবে। তো আমাদের এখানে 1 যদি লিখি তাহলে এই 2 আর 2 কাটা, 2 আর 2 যদি কাটা হয় তাহলে আমাদের হবে x ইকুয়াল কত 1। ঠিক একইভাবে আমাদের এখানে 2 2 কাটা গেলে x ইকুয়াল 1 হয়ে যায়। ঠিক একইভাবে আমরা লিখতে পারি 1 মাইনাস 0 a মাইনাস 1 ইকুয়াল 0 বা a ইকুয়াল 1। তো এর মান যেহেতু 2x,
তো আমরা এর মান 2x ইকুয়াল 1, যেহেতু আমাদের এই পাশে বেস 2, তার মানে ওই পাশে বেস 2 বানাইতে হবে। তো এখানে x ইকুয়াল, তো এখানে আমরা যদি 2 0 লিখি, আমরা জানি যে কোনো কিছুর উপরে 0 থাকলে সেটা কি হবে 1 হবে। তো এই 2 আর 2 কাটা গেলে কি হবে আমাদের x ইকুয়াল 0। তো আমাদের x এর মান একটা পেয়ে গেলাম 1, আর একটা পেয়ে গেলাম কত 0। তো এখন আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান কত x এর মান 1 এবং 0, এটি হলো আমাদের অ্যান্সার। এ হলো মোটামুটি আমাদের 20 নম্বরের ম্যাথটা। তো 20 নম্বরের ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আপনারা এটা খুব ভালো বুঝতে পারছেন। তো এ হলো আমাদের টোটাল 4.1 জেনারেল ম্যাথ, এসএসসির জেনারেল ম্যাথ 4.1 এর প্রায় সবগুলো ম্যাথই করে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের এই ফুল ভিডিওটা ভালো লাগবে। তো আপনারা সবসময় আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি এগুলো সম্পর্কে কোনো প্রবলেম বা কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমি সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।